টক ঝাল মিষ্টি এই আমের আচারটি এতটাই মজা, এতটাই লোভনীয় যে একবার যদি আপনারা করেন প্রতিবারই আপনাদের করতে ইচ্ছা করবে। তো আমি প্রতি বছরই এই আমের আচারটি করে থাকি। ঘরের সবাই মেহমান আসলে খুবই পছন্দ করে। তো চলুন তাহলে এই পুরো প্রণালীটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের যদি আমার এই আচারের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আচার সংরক্ষণ করার জন্য অবশ্যই একটি কাচের পাত্র নেবেন, তাহলে অনেক দিন আচারটি ভালো থাকবে। প্রথমেই আমি আমটাকে কিউব করে কেটে একদিন রোদে শুকিয়েছি। একদিন রোদে শুকানোর পরে আমি এখানে সরিষা বাটা, এখানে 2 কাপের মতো সরিষা বাটা রয়েছে। বিট লবণ দিলাম 1 চা চামচ, রসুনকে 1 কাপের মতো ছেঁচে দিয়েছি। আদা কুচি দিলাম আধা চা চামচ। এইখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। দিয়ে দিলাম শুকনা মরিচকে একটু আধা ভাঙ্গা করে সেটি। এখানে আমি 1 কাপের মতো ভিনেগার দিয়ে দিলাম। যদি বাইরে সংরক্ষণ করতে চান অবশ্যই ভিনেগার দিতে হবে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এইখানে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। আমি গোটা পাঁচফোড়ন ব্যবহার করেছি, চাইলে একটু হালকা ভাঙ্গা করে নিতে পারেন। গোটা শুকনা মরিচ দিলাম কয়েকটা। এখানে দিলাম জিরা, ধনে, একটু হালকা আমি তেলে এটাকে গুঁড়া করে নিয়েছি। 2 অথবা 3 চামচের মতো এই গুঁড়াটা দিতে পারেন। এখানে আমি 4 কাপের মতো চিনি ব্যবহার করেছি। পরে চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন চিনি। এখন আমি এটিকে চুলায় একদম মাঝারি আঁচে আস্তে আস্তে তৈরি করব। এই আচারটা করতে আমার 2 দিন সময় লাগে। প্রথমে আমি এটাকে ভালো করে এইভাবে জাল দিয়ে সারা রাত এভাবে রেখে দিব। পরের দিন আমি ফাইনালি তৈরি করব। তো এই অবস্থায় আমি আজকে একদিনের জন্য সারা রাত ঢেকে রাখবো আচারটি। আর এইভাবে যদি আপনারাও ঘরে তৈরি করেন তাহলে দেখবেন খুবই মজা। এর পরের দিন আমি আরেকটি ফ্রাই প্যানে এই আচারটি দিয়ে হালকা আরেকটু চিনি দিয়ে আরেকটু অল্প অল্প মশলা দিয়ে আরও কষিয়ে নিলাম। এইখানে আমার 5 কেজির মতো আম রয়েছে। তো আমার আমের আচারটি তৈরি হয়ে গেল। সবাই এভাবে বানাবেন আর অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।